স্পেশাল ইউজ অফ ভার্বস এর ক্লাস 2 আমরা হোয়াট ইজ ইট লাইক এবং হোয়াট ডাজ ইট লুক লাইক এই নিয়মটি পড়ব। দুটি প্রশ্নবোধক বাক্য। আমরা স্ট্রাকচারটা দেখব, খেয়াল করো। হোয়াট ইজ ইট লাইক যদি বাক্যের প্রথমে থাকে তাহলে ভার্ব এর সাথে আইএনজি হবে, পরবর্তীতে অবজেক্ট বসবে, তারপরে প্রশ্নবোধক চিহ্ন বসবে। হোয়াট ইজ ইট লাইক এরপরে ভার্বের সাথে আইএনজি বসবে। কিন্তু যদি হোয়াট ডাজ থাকে তার মাঝে একটি নাউন বসবে, তারপরে লুক লাইক, তারপরে আইএনজি বসবে, প্রশ্নবোধক চিহ্ন বসবে। উদাহরণটি দেখি। হোয়াট ইজ ইট লাইক এতটুকু ব্ল্যাঙ্ক থাকবে, তারপরে রাইডিং এ হর্স, এটার অর্থ হচ্ছে ঘোড়ায় চড়তে কেমন। মাঝে যদি একটি সাবজেক্ট থাকে, দুই দিকে যদি দুটি শূন্য স্থান থাকে, তাহলে তোমরা এই অংশটি বসাবে, হোয়াট ডাজ লুক লাইক। উড ইউ মাইন্ড বিনয়ের সহিত কাউকে প্রশ্ন করলে এই ফ্রেজ বাক্যের শুরুতে ব্যবহার করা হয়, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। এটি এবং হোয়াট ইজ ইট লাইক এর গঠন একই। যদি কোনো বাক্যে ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, এই দুটি বসালেই হবে, যে কোনো একটু বসানো যাবে। হোয়াট ইজ ইট লাইক এবং হোয়াট উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি। as soon as হচ্ছে যেই মাত্র। যদি দেখা যায় দুটি ক্লজ থাকে, দুটি ক্লজ অর্থাৎ একটি সাবজেক্ট ভার্ব, অন্যদিকে সাবজেক্ট ভার্ব, এবং দুটি একই টেন্স হয়, তাহলে দুটি ক্লজকে যুক্ত করার জন্য as soon as ব্যবহার করা যায়। দ্য thief saw the police যেই মাত্র চোর পুলিশকে দেখলো, he fled আবার সে পালিয়ে গেল। তাহলে দুটি ক্লজ এবং দুটি একই টেন্স, এর জন্য আমরা মাঝখানে বসাবো as soon as। as soon as his father came back he was very pleased। দুটি past indefinite ক্লজ, এর জন্য আমরা এটাকে বসাবো as soon as long as, এটিও একই রকম, দুটি ক্লজ বসে, দুটি ক্লজকে যুক্ত করে। সো as soon as long as এই শব্দগুলো একই টেন্স থাকবে। যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ফিউচার, আর যদি পাস্ট টেন্স থাকে তো দুটি পাস্ট টেন্সের হবে, দুটি যুক্ত হবে। ইন কেস হচ্ছে যদি অর্থে, কিন্তু ইন কেস যদি অর্থে হলেও কন্ডিশনালের মতো দুই টেন্স হয় না, দুটি একই টেন্স হবে। যদি দেখা যায় প্রথমটি প্রেজেন্ট টেন্স, পরেরটি প্রেজেন্ট টেন্স হবে। যদি দেখা যায় প্রথমটি পাস্ট টেন্স, পরেরটি পাস্ট টেন্স হবে। আই টুক এন আমব্রেলা, আমি একটা আমব্রেলা নিয়েছিলাম। ইন কেস ইট রেন, যদি বৃষ্টি হয়, এই সন্দেহে, এই ভয়ে। ইন কেস অর্থ যদি অর্থেই, কিন্তু দুটি একই টেন্স হবে। যদি দেখা যায় দুই ক্লজ একই টেন্স, তাহলে ইন কেস ব্যবহৃত হবে। ইউজ টু হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। আমরা জানি মডেল অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্বের সিম্পল ফরম্যাট বসে। এটি ইউজ টু যেহেতু অতীতকালের অভ্যাস বোঝায়। এখানে আই ইউজ টু সুইম ইন দ্য রিভার, আমি অতীতকালে নদীতে সাঁতার কাটতাম। হি ইউজ টু স্মোক। যদি দেখা যায় মেইন ভার্বটি সিম্পল ফরম্যাটে আছে, তাহলে আমরা মডেল অক্সিলারি ভার্বটি ব্যবহার করতে পারি। বি ইউজ টু, এটা অভ্যাস অর্থে, এটা যে কোনো টেন্সের অভ্যাস বোঝাতে পারে। তো বি এর উপর নির্ভর করবে সেটা কোন টেন্স। তো বি মানে আমরা জানি এম ইজ, আর, ওয়াজ, ওয়ার, এবং এটার গঠনটা একটু খেয়াল রাখতে হবে। যদি ইউজ টু এর আগে বি ভার্ব থাকে তাহলে মেইন ভার্বটি আইএনজি হবে। তো হি ইউজ টু রানিং, আই ওয়াজ ইউজ টু প্লেয়িং। অর্থাৎ যদি ইউজ টু এর আগে বি ভার্ব থাকে তাহলে
ভার্বের সাথে আইএনজি হবে। ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম, এটার একটা কমন রুল হচ্ছে ইট ইজ হাই টাইম ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের পাস্ট টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। ইট ইজ হাই টাইম উই ওয়েন্ট। কিন্তু ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে যদি প্রিপোজিশন ফর এবং পরে অবজেক্ট থাকে প্রোনাউন, তাহলে +2 + V1 বসবে। সো ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে দুটি নিয়ম মনে রাখতে হবে। সাবজেক্টের পরে ভার্ব টু যদি সাবজেক্ট সরাসরি না থেকে অবজেক্ট হয়ে যায় তাহলে 2 যুক্ত করে V1 দিতে হবে। ইট ইজ হাই টাইম হি মেড এ প্ল্যান, ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিটস। নো সুনার হেড দেন, এটি একটি স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা একটু খেয়াল রাখতে হবে। এটা অর্থ হচ্ছে কোনো কাজ করতে না করতেই অন্য কোনো কাজ সংগঠিত হলে এই স্ট্রাকচার ব্যবহৃত হয়। তো নো সুনার হেড সাধারণত বেশি অংশে আসে নো সুনার হেড। সো নো সুনার হেড থাকার পরে প্রথম অংশটা পারফেক্ট টেন্স, তারপরে দেন, তারপরে সাবজেক্ট, তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। যেহেতু প্রথম নো সুনার হেড অংশটাই সবসময় আসে তাহলে শুধু একটা শিখলেই হবে, স্ট্রাকচারটা শিখতে হবে। যেটা হচ্ছে নো সুনার হেড পাস্ট, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, পরবর্তী ক্লজটি দেন যুক্ত হয়ে পাস্ট ইনডিফিনিট হবে। তারপরে আমরা শেষ প্রান্তে চলে এসেছি দেয়ার এবং ইট। সো দেয়ার কোনো স্থানে কোনো কিছু বর্ণনা করতে আমরা দেয়ার ব্যবহার করি, কোনো স্থানে কোনো কিছু বর্ণনা করতে দেয়ার ব্যবহার করি। সো দেয়ারের পরে যে অংশটি ব্যবহৃত হয়, দেয়ারের পরে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে পারি অথবা মেইন ভার্ব ব্যবহার করতে পারি, তারপরে সাবজেক্ট অথবা নাউন, তারপরে কমপ্লিমেন্ট বসবে। সো দেয়ার লিভড এ কিং, কোনো স্থানে কোনো কিছু বর্ণনা দেয়ার। যদি দেখা যায় অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্ব তারপরে সাবজেক্ট চলে আসে, তখন প্রথমে আমরা দেয়ার দিয়ে করব। দেয়ার ওয়াজ এ নোবেল ম্যান, তো নোবেল ম্যান হচ্ছে সাবজেক্ট। দেয়ার ওয়ার 2 ট্রিজ, কিন্তু ইন্ট্রোডাক্টরি ইট হচ্ছে নিজেই সাবজেক্ট। যদি কোনো বাক্যে সাবজেক্ট না থাকে শুধু ভার্ব থাকে তাহলে আমরা ইট ব্যবহার করতে পারি, এটা একদম সহজ। যদি দেখা যায় অবজেক্ট ভার্ব এবং অবজেক্ট আছে কিন্তু সাবজেক্ট নাই, সেখানে আমরা ইট ব্যবহার করব। ইট ওয়াজ এ মিস্টেক, ইট ওয়াজ ডেলিশাস, ইট ওয়াজ কস্টলি, ইট হ্যাড নট ইটেন ফর 2 days, ইট ইজ ইউ। সো এখানে ভার্ব অবজেক্ট সবগুলিতে আছে কিন্তু সাবজেক্ট নাই, এর জন্য আমরা ইট ব্যবহার করি, এটা একদম সহজ। আশা করি তোমরা ফ্রেজ অংশটি বুঝতে পেরেছ। যদি কোনো কিছু না বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানাবে, আমি কিছু এক্সাম্পল দেব, সেগুলো তোমরা সলভ করবে।